বান্দরবান থানচি সদর থেকে ইঞ্জিন চালিত নৌকা করে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা নৌপথে পাড়ি দিয়ে যেতে হয় তিন্দু এলাকায়। আর নৌকা দিয়ে সাঙ্গু নদীতে যাত্রী পার করছে তিন্দু স্কুলের প্রধান শিক্ষক বামং থিয়াং মিংলেন। শিক্ষকদের বেতন জোগাড় করতে ছুটির দিনে নৌকা চালান তিনি। ২০২০ সালে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। তবে অধিকাংশ দরিদ্র পরিবার ও স্বল্প শিক্ষার্থীর কারণে স্কুলের শিক্ষকদের বেতন জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই শিক্ষকদের বেতন জোগাড় করতে উপজেলা প্রশাসনের দেয়া ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নিজেই শুরু করে যাত্রী পরিবহন। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে এরকম যে আমরা নিয়মিত বেতন পাবো, প্লাস আমরা শিক্ষক ডরমেটরি এবং ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস, কারণ এখানে দুর্গম এবং যাতায়াতের খুবই সমস্যা। হোস্টেল কেন্দ্রিক ছাড়া এই স্কুল এবং এখানকার ছাত্রছাত্রী বাড়ানো অসম্ভব। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে তার নির্দেশে বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এতে খুশি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আমাদের বিদ্যালয় সরকার হওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আর শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়টি সরকারি হওয়ার জন্য। আমাদের পুরা তিন্দু ইউনিয়নে একটা মাধ্যমিক স্কুল, এখানে আমাদের শিক্ষা আমাদের এটা সরকারকরণ যদি হয়ে যায় তাহলে আমরা শিক্ষা আলোটাকে আরো বেড়ে নিয়ে আসতে পারবো বলে আশা। দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকায় যেখানে আসলে শিক্ষার আলো পৌঁছতে আমাদেরকে অনেক যুগ যুগ ধরে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। যার কারণে আমাদের পক্ষ থেকে, সংশ্লিষ্ট পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজ আগ্রহে এটিকে আমাদের জন্য এত বড় একটা সুখবরের ব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশাসন তো তেমন কিছু না, পুরো বান্দরবানবাসীর পক্ষ থেকে আসলে কৃতজ্ঞতা জানাই। বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিতে ৫৬ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছে। এখন বান্দরবান।